হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক একাদশীর মাহাত্ম্য কথা প্রসঙ্গে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা বহুল আলোচিত এবং সর্বজন প্রিয় সর্ববৈষ্ণবের অত্যন্ত প্রিয় আমলকি একাদশী মাহাত্ম্য ব্রত শ্রবণে ব্রতী হয়েছি। তো সকলকে প্রথমে অনুরোধ করি যে এই আমলকির মাহাত্ম্য কথা সম্পূর্ণ শ্রবণ করবেন, কারণ এই মাহাত্ম্য কথায় এমন অনেক বিষয় লুকিয়ে আছে যা এর আগে আপনারা হয়তো অনেকেই শ্রবণ করেননি। তো সকলেই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, সাথে যদি কাগজ কলম থাকে নোট করতে পারবেন, কারণ অনেকগুলো বিষয় এখানে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। সাথে সাথে জানানো হবে ঠিক কবে, এক্স্যাক্ট কবে, কোন সময় থেকে আমলকির একাদশী ব্রত উপবাস পালন করবেন, ঠিক কোন মুহূর্তে যে আপনার পালনের সময়, সেই সময় জানিয়ে দেওয়া হবে। একাদশী ব্রত পালনে আপনার কী লাভ হবে, এই একাদশী ব্রতের মাহাত্ম্য কী, এই সম্পূর্ণ বিষয় এখানে জানানো হবে। তো সকলের সাথে থাকবেন এবং মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, সেটি হচ্ছে যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন। সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই ব্রত পালনের মাহাত্ম্য শ্রবণের মাধ্যমে তাদের জীবনের পরম সিদ্ধি প্রাপ্তি করতে পারে। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর ভৈষ্ঠ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রমানন্দে হরি বল। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তো সকলে আমরা এখন আমলকির একাদশী মাহাত্ম্য শ্রবণে ব্রতী হয়েছি। এই আমলকির একাদশী যে মাহাত্ম্য, এই কথাগুলি কার সাথে কার প্রথম কথা হয়েছিল জানবো সেই সম্পূর্ণ বিষয়টি। এই বিষয়ে প্রশ্নকর্তা ছিলেন মহারাজ যুধিষ্ঠির। মহারাজ যুধিষ্ঠির পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন এক সময়, হে ভগবান, হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আপনি কৃপা করে আমাকে বলুন, ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে একাদশী ব্রত রয়েছে সেই ব্রতের নাম কি, বা তার মাহাত্ম্যই বা কী, বা সেই মাহাত্ম্য কথা শ্রবণে বা একাদশী ব্রত পালনে আমাদের কি ফল লাভ হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে তখন বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, আপনি এই প্রশ্ন আমার কাছে করে আপনি জগৎবাসীর, আপনার সাথে সাথে আপনি জগৎবাসীর কল্যাণ করলেন। কারণ এই আমলকি একাদশী, এই অ্যাকচুয়ালি তিনি তখন বলছিলেন এই একাদশী যে পালন করবে, এই একাদশীর মাহাত্ম্য যে শ্রবণ করবে, তার অযুত ফল লাভ হবে, তার সহস্র সহস্র গুণ তার সৌভাগ্য বর্ধিত হবে। তো তিনি তখন বললেন যে এই একাদশী ব্রত প্রথম মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ তিনি এই কথাগুলি বলেছিলেন, এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে আমি সেই মহিমা, যে মহিমা মহাত্মা বশিষ্ঠ মান্ধাতার কাছে বলেছিলেন, সেই মহিমা আপনার সামনে আমি কীর্তন করব। তিনি বললেন, এই একাদশীর নাম আমলকি একাদশী নামে বিশ্ববিখ্যাত। ভক্ত সমাজে প্রত্যেকের হৃদয়ে বসে আছে যে একাদশী, সেই একাদশীর নাম হচ্ছে আমলকি একাদশী। বিষ্ণু লোকে প্রদানকারী, বিষ্ণু লোক প্রদানকারী। আপনারা কি শুনতে পেয়েছেন? আমি আবারও বলছি, এই একাদশী বিষ্ণু লোক প্রদানকারী রূপে একাদশী, এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। যত একাদশী আছে সব থেকে ইম্পর্টেন্ট একাদশী হচ্ছে আমলকি একাদশী। অন্যান্য একাদশী বিভিন্ন ধরনের বাজপেয় যজ্ঞের ফল প্রদান করে, অশ্বমেধ যজ্ঞের ফল প্রদান করে, গোমেধ যজ্ঞের ফল প্রদান করে, কিন্তু এই আমলকি একাদশীর মাহাত্ম্য শ্রবণে এই একাদশীর ব্রত পালনকারীর ব্যক্তির বিষ্ণু লোক প্রাপ্তি হয়। বিষ্ণু লোক
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লোক প্রাপ্তি হয় এই একাদশী মাহাত্ম্য এভাবেই বর্ণিত আছে। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল প্রাপ্ত হয়। সহস্র গাভী দানের ফল, একটা গাভীর এখন কত দাম, অনেকের তো কাছে গাভী নেই, গাভী টাকাও নেই গাভী কিনে আরেকজনকে দান করবে, কিন্তু শুধু বলা হচ্ছে যদি কেউ একাদশী ব্রতের দিন রাত্রে, যেটাকে হরিবাসর বলা হয়, সেই হরিবাসরে কেউ যদি আমলকি গাছের নিচে রাত্রি জাগরণ করে তাহলে সে সহস্র গোদানের ফল প্রাপ্তি করে। তারপরে আরও রয়েছে, এখানেই শেষ নয়, বলছে হে পাণ্ডুনন্দন, আজ আমি আপনাদেরকে খুব সুন্দর একটি ইতিহাস বলবো। আমলকি বৃক্ষ কিভাবে এই ধারাধামে এলো সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। এই জন্যই প্রথমে বলেছিলাম যদি হাতের কাছে কাগজ কলম থাকে নোট করার জন্য নিয়ে বসেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। বলছে হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় হয়। আপনারা সকলেই জানেন ব্রহ্মার দিবসকালে অর্থাৎ দিনকালে দিনমান সময়ে সমস্ত জগতে প্রকটিত হয়, সমস্ত কিছু দৃশ্যমান হয়। ব্রহ্মা যখন ঘুমায় অর্থাৎ ব্রহ্মা রাত্রিকালে সমস্ত জগতে প্রলয় হয়, সমস্ত জগতে জলমগ্ন হয়ে যায়। সেখানে দেবতা মুনি ঋষি কিছুই তখন আর থাকে না, সবাই যা কিছু থাকে, কিছু লোক ব্রহ্মলোকে থাকে আর সব ভগবানের কাছে চলে যায়। সব কিছু বিনাশ হয়, রাক্ষস বলেন, মানুষ বলেন, দেবতা বলেন, সব কিছু বিনাশ প্রাপ্ত হয়। তখন ভগবান কারণ সমুদ্রে অবস্থান করছিলেন। এরকম একটা সময় ভগবান কারণ সমুদ্র অবস্থান করেন এবং তার মুখবিন্দু থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল, কি বলা হয়, চন্দ্রবিন্দুর মতো, অর্থাৎ চন্দ্রিমা ঠিক মুক্তার মতো, এরকম বলা হচ্ছে এক বিন্দু জল কোথায় পড়লেন, কামন মানে হচ্ছে ভূমিতে এসে পড়ে, অর্থাৎ কারণ সমুদ্রে ভগবান শয়ন করেছিলেন, সেখান থেকে এক বিন্দু জল দৈবক্রমে ভূমিতে এসে পড়ল এবং সেই জলবিন্দু থেকে একটি বিশালাকায় বৃক্ষ তৈরি হলো। বিশালাকায় বৃক্ষ তৈরি হলো। দেখতে দেখতে সেই বৃক্ষ ফুলে এবং ফলে পরিপূর্ণ হলো। আর সেই বৃক্ষটি হচ্ছে আর কোনো বৃক্ষ নয়, সেই বৃক্ষটি হচ্ছে আমলকি বৃক্ষ। তাই আমলকি বৃক্ষর সাক্ষাৎ সৃষ্টি হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে। ইতিহাস পুরাণ থেকে তো এটি জানা যাচ্ছে যে এই ব্রহ্মাণ্ডের আদি বৃক্ষ অর্থাৎ প্রলয় তো হয়ে গেল, তারপরে তো ব্রহ্মা আবার সৃষ্টি করবে, সেই সৃষ্টির প্রারম্ভিক যে বৃক্ষ সেই বৃক্ষ হচ্ছে আদি বৃক্ষ। যেমন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত কিছুর আদি বলা হয়, ঠিক তেমনি ভৌতিক জগতে এই বৃক্ষকে, আমলকি বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বৃক্ষ বলা হয়। হরি বল। তো এই আমলকি বৃক্ষের বলছে যদি কেউ স্মরণ করে, এই যে আমি বললাম আমলকি বৃক্ষ, আপনারা শুনলেন আমলকি বৃক্ষ, শুধুমাত্র স্মরণ আপনি করেছেন, তার ফলে কি হবে, গোদানের পুণ্য ফল প্রাপ্তি হবে। যদি কেউ আমলকি বৃক্ষ প্রতিদিন দর্শন করে দ্বিগুণ ফল প্রাপ্তি হবে। কেউ যদি আমলকি আপনার হচ্ছে ফল ভক্ষণ করে, আমলকি ফল ভক্ষণ করে 3 গুণ ফল তার বৃদ্ধি পাবে। এই আমলকি বৃক্ষর এত মহিমা, শুধু স্মরণ মাত্রে গোদানের ফল, দর্শন মাত্র দ্বিগুণ ফল, আমলকি সেবন মাত্র 3 গুণ ফল প্রাপ্তি হবে। এই বৃক্ষের বলা হচ্ছে, শাস্ত্রে বলা হচ্ছে এই আমলকি বৃক্ষে স্বয়ং ব্রহ্মা, স্বয়ং ভগবান বিষ্ণু এবং মহাদেব, দেবাদিদেব, মহেশ্বর, ভোলানাথ, এনারা 3 জন এই বৃক্ষে সবসময় অবস্থান করেন এবং এই আমলকি বৃক্ষের যত শাখা প্রশাখা পাতা আছে বলা হচ্ছে সেখানে মুনি ঋষি দেবতা এবং বলা হচ্ছে যে প্রজাপতিগণ বাস করেন। তাহলে এত গুরুত্বপূর্ণ বৃক্ষ হচ্ছে এই আমলকি বৃক্ষ এবং এই বৃক্ষ কিন্তু সবসময় আমাদের কাছে থাকে না। তো প্রত্যেকের কাছে অনুরোধ করব, যদি কারো একটু জায়গা থাকে অবশ্যই আপনারা আমলকি বৃক্ষ বাজার থেকে নিয়ে এসে এর ভিতরে আপনারা আমলকি বৃক্ষটার সেবার সুযোগ নিন। যেভাবে অনেকে গোমাতা সেবা করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে খুশি করতে চায়, একইভাবে শাস্ত্রে যা বলা হয়েছে সত্য, শাস্ত্রের প্রমাণ অনুযায়ী
আমলকি বৃক্ষের যদি কেউ সেবা করে তাহলেও পরমেশ্বর ভগবান অত্যন্ত খুশি হন। যেভাবে তুলসী বৃক্ষের সেবা করলে ভগবান খুশি হন, একইভাবে আমলকি বৃক্ষের সেবা করলেও ভগবান অত্যন্ত খুশি হন। তাই প্রত্যেকের উচিত আমলকি বৃক্ষের সেবা করা। বলা হচ্ছে যে এই বৃক্ষ আপনার মানে বৈষ্ণব, বৃক্ষকে বৈষ্ণব বলা হচ্ছে। এই বৃক্ষ হচ্ছে বৈষ্ণবের সমান পালনীয়। এবং এই প্রসঙ্গে, আমলকি ব্রত প্রসঙ্গে আরও একটি সুন্দর ইতিহাস। এতে গেল আমলকি বৃক্ষ। আমলকি বৃক্ষ কীভাবে তৈরি হয়েছে। তারপরে আছে আমলকি ব্রতর মাহাত্ম্য। যে মাহাত্ম্য কি, ব্রত মাহাত্ম্য, যদি কেউ এরকম ব্রত মাহাত্ম্য ব্রত পালন করে তার মাহাত্ম্য কি বলা হচ্ছে। এখানে একটা সুন্দর ইতিহাস বলা হচ্ছে। প্রাচীনকালে বৈদিশ নামে একটা প্রসিদ্ধ নগর ছিল। বৈদিশ নামে একটা প্রসিদ্ধ নগর ছিল এবং এই নগরে রাজা চৈত্ররথ নামে একজন ব্যক্তি তিনি রাজত্ব করছিলেন। চন্দ্রবংশীয় ওনার পিতার নাম ছিলেন হচ্ছেন পাশবিন্দু। তিনি এই পাশবিন্দুর পুত্ররূপেই এই চৈত্ররথ রাজা তিনি এই ধরাধামে আবির্ভূত হন এবং তিনি অত্যন্ত শক্তিমান ছিলেন এবং ঐশ্বর্যশালী ছিলেন। শুধু শক্তিমান, ঐশ্বর্য এবং পরাক্রমী ছিলেন না, তিনি ছিলেন শাস্ত্রে নিপুণ, অর্থাৎ সমস্ত বৈদিক শাস্ত্রের জ্ঞান তার ভিতরে ছিল। তাকে যেমন আমাদের বর্তমান সময় বলা হয় চতুর্বেদী, ত্রিবেদী, এরকম সমস্ত আমাদের বৈদিক শাস্ত্রে তিনি অত্যন্ত নিপুণ ছিলেন। নিপুণ শব্দটা শুধুমাত্র তাদের ক্ষেত্রেই ব্যবহার করা হয় যারা শাস্ত্র জানে, শাস্ত্র অর্থ জানে, শাস্ত্রের সিদ্ধান্ত বুঝতে পারে, শাস্ত্রের সিদ্ধান্ত দিতে পারে। এই ধরনের ব্যক্তিকে, এক তো কিছু বিষয় কিছু লোক আছে যারা শাস্ত্র জানে কিন্তু শাস্ত্রের সিদ্ধান্ত দিতে পারে না। অনেকে শাস্ত্র জানে কিন্তু সিদ্ধান্ত দেওয়ার বেলা না গোলমাল করে ফেলে। তাই শাস্ত্রের নিপুণ যিনি শাস্ত্র জানেন এবং শাস্ত্রের সিদ্ধান্ত সুন্দরভাবে দিতে পারেন তাকে বলা হয় শাস্ত্র নিপুণ। এবং তার রাজ্যের সকলে অত্যন্ত পরমানন্দে জীবনযাপন করছিল, অত্যন্ত দিব্য জীবনযাপন বলা হচ্ছে যে তার রাজ্যের প্রত্যেকে অত্যন্ত দিব্য আনন্দময় একটি জীবনযাপন করত এবং প্রজারা প্রত্যেকেই ছিলেন বিষ্ণু ভক্ত। যেহেতু রাজা তো মহান, তাই প্রজারা কেমন হবে তো আপনারা কল্পনাই করতে পারছেন। প্রত্যেক প্রজা ছিলেন বিষ্ণু ভক্ত এবং সকলেই সমস্ত বিষ্ণু তিথি পালন করতেন। যেভাবে আচার্যরা বলেছেন না, যতনে পালন করি, মাধব তিথি যতনে পালন করি। যত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে, ভগবান বিষ্ণুর সাথে যত মহান তিথি লুকিয়ে আছে সমস্ত তিথি তারা নিষ্ঠার সঙ্গে পালন করতেন। শুধু তাই নয়, তারা এই যে একাদশী তিথি অত্যন্ত নিষ্ঠার সাথে তারা পালন করতেন। একাদশী তিথি পালনে তারা খুব স্বতঃস্ফূর্তভাবে এবং অত্যন্ত আনন্দের সহিত, আমাদের মতন একাদশীর দিন প্রভু একাদশী পালন করব, কি খাবো না, কত ধরনের প্রশ্ন আমাদেরকে উত্তর দিতে হয়। কিন্তু এই যে প্রজারা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকে একাদশী ব্রত পালন করতেন। এমন একটা সময় বছরে তো আমলকি একদিন আসেই। এই আমলকি একাদশী যেদিন আসলো, রাজা চৈত্ররথ তিনি তার প্রজাদের নিয়ে তিনি কোথায় গেলেন? তিনি চলে গেলেন একটি বিষ্ণু মন্দিরে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশী আমলকি একাদশীতে তিনি তার রাজা প্রজাদের নিয়ে চলে গেলেন একটি বিষ্ণু মন্দিরে। সেই বিষ্ণু মন্দিরে এবার আপনারা শুনে নেবেন কিভাবে এই আমলকি একাদশী পালন করতে হয়। সেই বিষ্ণু মন্দিরে যে ওনারা কী করলেন, একটি জলপূর্ণ কলস নিলেন এবং এই জলটি হবে অত্যন্ত সুবাসিত জল হতে হবে। জল কিভাবে সুবাসিত হবে? জলে তো এরকম সুগন্ধি, তাহলে এমনভাবে জলে কিছু এমন কিছু দ্রব্য মেশাতে হবে যাতে জল সুগন্ধি হয়। এক কথায় সুবাসিত জল হতে হবে, শাস্ত্রে যেভাবে বলা হচ্ছে সুবাসিত জল হতে হবে। তারপরে ছত্র, ছাতা নিলেন। তারপর ছাতা মানে আমরা বর্ষার সময় যে ছাতা ধরে এই ছাতা না, কিন্তু রাজার মাথায় এক ধরনের ছাতা ধরে, এটা হচ্ছে ঐতিহ্যের প্রতীক। সেই ধরনের ছত্র নিলেন, বস্ত্র নিলেন, পাদুকা নিলেন, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করলেন। কোথায়? বিষ্ণু মন্দিরের সামনে। এবং তারপরে ধূপ দীপ, ভগবান তো রয়েছে সামনে বিগ্রহ, তারপরে ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা
মুনি ঋষিদের দ্বারা অবহেলা না হয়, সাধারণ ব্যক্তির অনেক সময় অনেক তন্ত্রমন্ত্রে ভুল হয়, তাই তিনি কি করলেন, যেহেতু রাজার ব্যাপার, আমার আপনার মতো তার ব্যক্তি নয়, রাজার ব্যাপার, তিনি মুনি ঋষিদের নিয়ে অত্যন্ত আড়ম্বরের সহিত, অত্যন্ত নিষ্ঠার সহিত এবং সুচারুভাবে তিনি ভগবান বিষ্ণুর উপাসনা করলেন এবং তিনি পূজা করলেন শ্রী পরশুরামের। তখন পরশুরামের পূজা তিনি করেছিলেন এবং তিনি এই পূজা করার পরে পরশুরামকে তিনি এইভাবে হাত জোর করে প্রার্থনা করেছিলেন, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী, হ্যাঁ, যে পরশুরাম, হ্যাঁ, হে আমলকি পাপ বিনাশিনী তিথি, আপনি আমার প্রণাম স্বীকার করুন এবং আমার অর্ঘ্য জল গ্রহণ করুন। এত সুন্দরভাবে তিনি ভগবান পরশুরাম এবং আমলকির কাছে প্রার্থনা করেছিলেন। এইভাবে সারা দিন তারা পূজা করলেন এবং রাত্রিতে যে তারা হরিবাসর করলেন, তারা রাত্রিতে সমস্ত রাত জেগে ভগবানের দিব্য নাম কীর্তন শুরু হলো, তারপরে বিভিন্ন লীলা কাহিনী শ্রবণ করলেন, কেউ জপ করলেন, এভাবে সুন্দরভাবে রাত্রি যাপন করছেন। দৈবক্রমে ওই বিষ্ণু মন্দিরে এত আয়োজন দর্শন করে ওখানকার কোনো একটি ব্যাধ অর্থাৎ শিকারী, যিনি পাখি অথবা পশু শিকার করে জীবনযাপন করেন, ব্যাধ, এটাকে আমাদের সনাতন ধর্মের অন্তঃ সম্প্রদায় বলা, অন্তঃ শ্রেণী বলা হয়। হ্যাঁ, তো এই ব্যাধ তিনি এই সব কিছু দেখে সেই বিষ্ণু মন্দিরে প্রবেশ করলেন। যে দেখলেন আরে সকলে গ্রামবাসী, নগরবাসী সকলে এরকম ধুমধাম করে আয়োজন করছে, উনি ওখানে চুপ করে বসে গেলেন। ভগবান বিষ্ণুর দিকে তাকিয়ে কায় মনোবাক্যে উনিও প্রার্থনা করতে শুরু করলেন। চলছিল আমলকির মাহাত্ম্য ব্রত কথা তিনি শ্রবণ করলেন এবং এত ভালো লাগতে শুরু করলো, তিনি আর ঘরে ফিরে গেলেন না, তিনি সারা রাত ওখানেই ওদের সাথে বসে কাটালেন। পরের দিন সকালবেলা যথারীতি সুন্দরভাবে যে পূজা পার্বণ সব কিছু শেষ করে রাজা তার প্রজাদের নিয়ে চলে গেলেন তাদের নগরে, আর ব্যাধ চলে গেলেন তার গৃহে। সময় বা কালে একদিন এই ব্যাধের কি হলো, এই ব্যাধের মৃত্যু হলো। আশ্চর্যজনকভাবে শুধুমাত্র একদিন একাদশী ব্রত পালন করেছিল, কারণ ওই দিন লেখা আছে, ওই দিন ওই ব্যাধ সারাদিনে তিনি কোনো কিছু খেতে পারেনি, কোনো কারণে, কোনো দৈবক্রমে ওই দিন কিছুই খেতে পারেনি এবং রাত্রিতে হরিবাসরে তিনি জাগরণ করছিলেন এবং এই পুণ্য ফলে এতটাই তার স্বীকৃতি, এতটাই তার পুণ্য অর্জিত হয়, মৃত্যুর পরে পরের জীবনে তিনি একটি বৃহৎ রাজার পরিবারে জন্মগ্রহণ করলেন। বৃহৎ রাজার পরিবার এই কারণে বলছি কারণ কি, এবং সেই সময় তার নাম হয়েছিল বসুরথ। সেই সময় এই রাজার নাম হলো, মানে যে ব্যাধ মরে রাজা হলো, সেই রাজার নাম হলো হচ্ছে বসুরথ। তিনি যে নগরীতে জন্মগ্রহণ করেছিলেন সেই নগরীর নাম হচ্ছে জয়ন্তী। সেই নগরীর নাম কি? জয়ন্তী। এবং বিদুরথ নামে তার পিতার নাম ছিল বিদুরথ, ছিল এবং তিনি ওই ঘরে জন্মগ্রহণ করলেন এবং তার নাম কি? বসুরথ। আচ্ছা, এবং এই যে বললাম না বিশাল রাজ্য, কেন? কারণ ওই রাজ্যের 1 লক্ষ গ্রাম ছিল। আমরা এই যাবৎকালে শুনেছি 1 লক্ষ গাভীর মালিক, 1 লক্ষ হাতির মালিক, এখন শুনছি 1 লক্ষ গ্রামের মালিক, 1 লক্ষ গ্রাম সমন্বিত রাজ। একবার বিচার করুন কত বড় রাজ্য, আমার মাথায় আসতেন। আপনারা বিচার করুন, 1 লক্ষ গ্রামের মালিক হয়ে রাজার ঘরে তিনি জন্মগ্রহণ করলেন। তার তেজ ছিল কেমন? শাস্ত্রে বলছে, ইতিহাস পুরাণে বলছে, সূর্যের মতো তেজস্বী ছিলেন তিনি, সূর্যের মতো তেজস্বী। তার চেহারার বর্ণনা দিতে যে বলা হচ্ছে, তার চেহারা ছিল, তার অঙ্গকান্তি ছিল চন্দ্রের মতো স্নিগ্ধ, কোমল, হ্যাঁ, এবং দিদীপ্যমান। তিনি ছিলেন অত্যন্ত প্রচণ্ড পরাক্রমশালী এবং ধর্মতত্ত্ববেত্তা হিসেবে তিনি এই জগতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কত মধুর এবং
তার সম্পর্কে বলা হচ্ছে পৃথিবীর মতো, তার ক্ষমা ছিল পৃথিবীর মতো। ধরিত্রী মাতা, যেমন দেখুন আপনি ঘুমাচ্ছেন ধরিত্রী মাতার কোলে, আপনি হাঁটছেন ধরিত্রী মাতার কোলে, আপনি মলমূত্র ত্যাগ করছেন ধরিত্রী মাতার, মারামারি করছেন তাও ধরিত্রী মাতার কোলের উপর, তথাপি ধরিত্রী মাতা আমাদের কিছু বলছে না। তার কষ্ট হচ্ছে, এমন অনেক অপরাধ করি এই জগতে যা করা কখনোই উচিত না, তথাপি ধরিত্রী মাতা আমাদের কিছুই বলেন না। ওনার খুব কষ্ট হলে পরমেশ্বর ভগবানের কাছে যে একবার তিনি বলেন যে এরা যা করছে আমার আর ভালো লাগছে না, আপনি কৃপা করে এমন কিছু করুন যাতে এরা এগুলো বন্ধ করে। কিন্তু আমাদেরকে কিছু বলে না। ধরিত্রী মাতা তো, আমরা তার সন্তান, কি আর করবে যে বাবার কাছে নালিশ করে যে আপনার এই ছেলে মেয়ে যা করছে এগুলো আমার সহ্য হচ্ছে না। তো বলা হচ্ছে যে এরকম ধরিত্রীর মাতার মতো তার মাহাত্ম গুণ ছিল, তিনি ক্ষমাশীল ছিলেন, সকলকে তিনি ক্ষমা করতেন এবং তিনি বিভিন্ন শতগুণে ভূষিত ছিলেন এবং বিষ্ণু ভক্ত ছিলেন। এই একটা মহান পাওয়া। তিনি জন্মমাত্র, যদিও আগের জীবনে তিনি ব্যাস ছিলেন, পরের জীবনে তিনি বিষ্ণু ভক্ত হয়ে জন্মগ্রহণ করেন এবং মহাদাতা ছিলেন তিনি, মহাদাতা। এবং একবার কি হয়, এই রাজা তিনি শিকার করতে গিয়েছিলেন বনের ভিতরে শিকার করতে 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 একসময় বন এখনকার মতো বন নয়, আগে বন জঙ্গলের পরিমাণ একটু বেশি ছিল। একদিন এমন মানে ওই শিকার করতে করতে তিনি বনের এমন গহীন জায়গায় প্রবেশ করে যে তিনি পথ হারিয়ে ফেলেন। আর একবার যদি কেউ বনের ভিতরে, আমি জানি না আপনাদের কতজনের বনের ভিতরে যাওয়ার সুযোগ হয়েছে, আমার সুযোগ হয়েছিল একবার, আমি আমার লাইফে তখন আমি ক্লাস 10-এ পড়ি, আমি একবার বনের ভিতরে যাওয়ার সুযোগ হয়েছিল বন্ধুদের সাথে, যদিও সাথে যারা চেনে জানে এরকমও লোক ছিল। আমি যেয়ে দেখেছি একটা পর্যায়ের পরে যে চারিদিকে শুধু গাছ আর গাছ। হ্যাঁ, আপনি বুঝতেই পারবেন না ডান কোনটা বাম কোনটা। হ্যাঁ, আপনি বুঝতেই পারবেন না যে কোন দিক উত্তর দিক, কোন দিক দক্ষিণ দিক, যদি আপনার কাছে কম্পাস না থাকে। সব দিকই সমান মনে হবে। আর তারপরে যদি চোখ বেঁধে আপনাকে এরকম ঘোরানো হয় না, তাহলে তো আপনি ব্যথা হয়ে গেল। এইরকম একটা সিচুয়েশন। তো উনিও গভীর জঙ্গলে প্রবেশ করার পরে উনি আর পথে ফিরতে পারছেন না, তিনি হারিয়ে গেলেন। এদিকে পরিশ্রান্ত হয়ে গিয়েছিলেন। পরিশ্রান্ত অবস্থায় তিনি বিশ্রাম করার জন্য এক জায়গায় তিনি শুয়ে পড়লেন এবং তার নিদ্রা আসলো। এই সময় কিছু পর্বতবাসী ব্যক্তি, অর্থাৎ যারা মানে ওই যে অন্তঃ শ্রেণী, যারা সাধারণত সভ্য জগতে থাকে না, এই শ্রেণীর কিছু মানুষ এসে এই রাজাকে তাদের শত্রু বলে মনে করলো এবং তারা ভাবলো এই ব্যক্তি আমাদের অনেক আত্মীয় পরিজনদেরকে হত্যা করেছে, যেহেতু রাজা তাই একে আমরা একা পেয়েছি, একেও আমরা হত্যা করব। তারা বিভিন্ন ধরনের অস্ত্র দ্বারা এই রাজাকে আঘাত করতে শুরু করে, কিন্তু ভগবানের কৃপায় কোনো আঘাতই তার শরীরকে স্পর্শ করতে পারে না। তিনি শুয়েছিলেন, তার শরীর থেকে এক ধরনের তেজ বেরিয়ে এলো এবং সেই তেজ পরবর্তীতে একটি নারী মূর্তি রূপে তাদেরকে তৎক্ষণাৎ সমস্ত শত্রুদের নিহত করলেন। পরবর্তীতে যখন তার ঘুম ভাঙলো, দেখলো যে অস্ত্রশস্ত্র নিয়ে কিছু ব্যক্তি ওখানে পড়ে আছে। রাজা বুঝতে পারলেন যে তার শত্রুরা পড়ে আছে। তিনি তখন বললেন, আচ্ছা কে আছে এখানে কে আছো যে আমার এই শত্রুর হাত থেকে আমাকে বাঁচিয়েছ? তখন আকস্মাৎ দৈব বাণী হয় যে পরমেশ্বর ভগবান ছাড়া এই জগতে কে কাকে আর বাঁচাতে পারে, কে আমাদের পরম মঙ্গল করতে পারেন? তাই পরমেশ্বর ভগবানই তোমাকে রক্ষা করেছে। তো এই দৈববাণী শ্রবণের পরে রাজা অত্যন্ত ভক্তিযুক্ত হয়ে আরও ভক্তি বৃদ্ধি পেল। এমনিতে তো তিনি বিষ্ণুভক্ত ছিলেন, আরও অধিক থেকে অধিক পরিমাণ তার ভক্তি বৃদ্ধি পেল এবং সেই ভক্তি যখন মানে তার চিত্ত আর্দ্র হয়ে গেল ভক্তিতে এবং তিনি ধীরে ধীরে কোনো না কোনোভাবে তার গৃহে ফিরে আসলেন এবং তারপরে তার প্রজাসহ নিষ্কণ্টক, বলা হয় নিষ্কণ্টক মানে হচ্ছে কোনো রকম সমস্যাবিহীনভাবে তার রাজ্য তিনি এই পরিচালনা করছিলেন ও ধর্মের সাথে এবং সুন্দরভাবে তার প্রজাদের নিয়ে। যেভাবে এর আগের যে রাজার কাহিনী আমরা শুনিয়েছি, সে রাজার নাম আপনাদের মনে আছে, চৈত্ররথ। এই চৈত্ররথ রাজার মতোই তিনি অত্যন্ত ধার্মিকভাবে সুন্দরভাবে রাজ্য পরিচালনা করতে থাকলেন। বশিষ্ঠ মুনি বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্তি হন, নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্তি হবে। হরি বল। যারা এই আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করবে তারাও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হবেন। এখন
এই ছিল একাদশীর ব্রত মাহাত্ম্য, একাদশীর ইতিহাস। এখন আমরা জানব যে এই একাদশী ব্রত কবে ঠিক আমাদের অনুষ্ঠিত হতে চলেছে। এই একাদশী ব্রত আমলকি একাদশী ব্রত এই মাসের অর্থাৎ ইংরেজি মার্চ মাসের 10 তারিখে ব্রতের উপবাস হবে। ব্রতের উপবাস সাধারণত ভারত ও বাংলাদেশ এনারা প্রায় একই টাইম জোনের এরিয়ার ভিতরে আছে, তাই একই ইসের ভিতরে হবে। অন্য অন্য জায়গায় আলাদা আলাদা পালনের সময় চেঞ্জ হবে। আমি শুধুমাত্র এই দুটি জায়গার কথাই বলছি। 10 তারিখে একাদশীর উপবাস হবে। একাদশী অনেকে বলে যে প্রভু একাদশী তো 9 তারিখে শেষ হয়ে গেল, 10 তারিখে কেন উপবাস হবে? শাস্ত্র অনুযায়ী বিভিন্ন তত্ত্ব অনুযায়ী আমাদের বিদ্যা থাকে, সেই বিদ্যাগুলো বাদ দিয়ে যেদিন প্রকৃত যেদিন সেই দিনেই একাদশী ব্রত পালন করতে হয়। এমনকি আপনি বিভিন্ন পুরাণ যদি পড়েন, যেহেতু বেশিরভাগ মানুষ আসলে পড়ে না, যদি এমন হয় কখনো দুটি পক্ষ বিপক্ষ কোনো একটি বিষয় কোনো একটি মত নিয়ে, বিশেষ করে একাদশীর তিথি নির্বাচনে কখনো যদি দ্বিমত পোষণ করে, তিথি নক্ষত্রের বিচারে কখনো যদি দ্বিমত পোষণ করে, তো সেই পুরাণে বলা হচ্ছে কোনো রকম দ্বিমত আসলে সাথে সাথে দ্বাদশী সংযুক্ত একাদশী পালন করা অবশ্যই কর্তব্য। তো এভাবে আমাদের পালন করা যেভাবে দিচ্ছে আচার্যরা, যেভাবে সিস্টেম করে দিচ্ছে, আমাদের প্রত্যেকেরই উচিত সেটিকে মেনে নেওয়া। যাই হোক, 10 তারিখ এই মার্চ মাসের একাদশী ব্রতের উপবাস পালিত হবে। পালন কবে করবেন? পালন করবেন 11 তারিখ। 11 তারিখ কটা থেকে কটার মধ্যে? যে তিথি বা যে সময় আমাদের সামনে এসছে সেটি হচ্ছে 5টা 49 থেকে শুরু করে 8টা 16-র ভিতরে। 5টা 49 থেকে শুরু করে 8টা 16-র মধ্যে, এই যে মাঝখানের যে সময়, এই সময়ের মধ্যে আপনি যে 5টি শস্য গ্রহণ করেননি, সেই 5টি শস্য দ্বারা ভগবানকে 5টি শস্য অথবা 5টির যে কোনো একটি অথবা 2টি অথবা 3টি অথবা 5টি, যেমন আপনার সুবিধা হয়, যে কোনো একটি বা এরকম কিছু দিয়ে ভগবানকে আপনি নৈবেদ্য তৈরি করবেন, ভগবানের জন্য সুন্দর করে রান্না করবেন এবং ভগবানকে সেটি অর্পণ করবেন। এটি হচ্ছে ভোগ লাগাবেন। ভোগ লাগানোর পরে তারপরে আপনি কি করবেন? সেই নৈবেদ্যটাকে প্রসাদ হয়ে গেল, প্রসাদ আপনি বা আপনারা সকলে খুব হাসি খুশি মনে আপনারা প্রাপ্তি করবেন। এখন আসেন, একাদশীর দিন অনেকে প্রশ্ন করছে প্রভু আটা খাওয়া যাবে কিনা, প্রভু রুটি খাওয়া যাবে কিনা, প্রভু এটি খাওয়া যাবে কিনা। অ্যাকচুয়ালি প্রত্যেকটা একাদশীরই একই নিয়ম। তারপর আবারও বলে দিই, যেহেতু অনেকের ভিতরে প্রশ্ন থাকে, অনেকে সবগুলো ভিডিও দেখে না, অনেকে পুরোপুরি দেখে না, তো আবারও বলে দিই, যে কোনো একাদশী প্রথম হচ্ছে নির্জলা। যে কোনো ব্রত প্রথম হচ্ছে নির্জলা। এখন কথা হচ্ছে সকলে যদি নির্জলা না পারে, তো শাস্ত্রের নির্জলা যদি না পারে তাদের জন্য বলা হচ্ছে সজলা, অর্থাৎ জল খাও, দুধ খাও, ফল খাও, ফল না, জুস খাও, ফলের জুস যেটাকে বলা হয়, ফলের রস। তো সেটাও লিকুইড, এক কথা হচ্ছে লিকুইড জাতীয় যে জিনিস সেটি খাও, লিকুইড দ্রব্য খাও। তাহলে সজলা না পারলে, হ্যাঁ, তারপরে আসছে প্রথমে নির্জলা না পারলে সজলা, তো সজলা হয়ে গেল। শরবত খেতে পারেন, জল খেতে পারে, শরবত খেতে পারে, ফলের রস খেতে পারে, দুধ খেতে পারে। প্রভু এটাও সম্ভব না, আমরা অনেক কাজকর্মে ব্যস্ত থাকি, আমাদের শরীরে শুধু জল দিলে হবে না। তো সফলা ফল খাও, বিভিন্ন ধরনের ফল আছে, বিভিন্ন ধরনের। এই আমলকি ব্রতে তো প্রচুর পরিমাণে আমলকি খাওয়াই যেতে পারে। আমলকি খাওয়া যেতে পারে, আপেল খাওয়া যেতে পারে, পেয়ারা খাওয়া যেতে পারে, গাজর খাওয়া যেতে পারে, তারপরে আপনার হচ্ছে আপনার মিষ্টি আলু খাওয়া যেতে পারে। আলু বাদাম দিয়ে দুধ দিয়ে সুন্দর করে পায়েস করা যেতে পারে। দুধ আলু ম্যাশ যেটাকে বলা হয়, পায়েস করা যেতে পারে অনেক সুন্দর সুন্দর। তারপর সাবু খাওয়া যেতে পারে, সাবুর পাঁপড় খাওয়া যেতে পারে। বিভিন্ন ধরনের আমাদের যারা পানি ফলের এক ধরনের আটা পাওয়া যায় বাজারে আছে, পানি ফল যেটাকে বলা হয়, সেটাকে প্রথমে শুকানো হয়, শুকানোর পরে সুন্দরভাবে ডাস্ট তৈরি করা হয়। সেই ডাস্টকে মিহিভাবে চেকে তারপর সেই মিহি দিয়ে পরবর্তীতে সুন্দর করে রুটি তৈরি করা হয়। আমি খেয়েছি, অত্যন্ত টেস্টি। এমনকি এক দিনে আপনি আধা কেজি করে খেয়ে ফেলতে পারবেন, এতটাই টেস্টি। সেটা দিয়ে আপনি সুন্দরভাবে একটু সবজি করলেন, আলু দিয়ে, বাদাম দিয়ে, ঘি দিয়ে,
হ্যাঁ, সাথে আরও কিছু আপনি দিলেন, কাঁচকলা দিলেন, পেঁপে দিলেন, দিয়ে সুন্দর একটা সবজি করলেন, তারপরে আপনি রুটি দিয়ে খেলেন। রুটি মানে কি? পানি ফলের রুটি, হ্যাঁ, পানি ফলের আটা। এছাড়া আমাদের এখানে কেনুয়া নামে এক ধরনের এটা অত্যন্ত দামি, যেটা অত্যন্ত সুন্দরভাবে করা হয়, যে আপনার অনেক সুন্দর আইটেম করা যায় কেনুয়া দিয়ে, পনির দিয়ে, আলু দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, হ্যাঁ, ফুলকপি দিয়ে সুন্দরভাবে একটা খুব সুন্দর ফ্লেভারি একটা খাবার তৈরি হয়, যাতে আপনার অ্যাকচুয়ালি আমাদের এখানে বিশেষ করে মায়াপুরের ছেলেমেয়েরাই এরা মা বাবাকে মনে করিয়ে দেয় আজকে একাদশী, কালকে একাদশী, অর্থাৎ একাদশী মানে সুন্দর একটা ফেস্ট, সুন্দর একটা আয়োজনের ব্যাপার। এখানে একাদশী মানে একটা উৎসব। তো এরকম ঘরে একটা পরিবেশ তৈরি করতে হবে। বাইরের মানুষ একাদশী মানে ভয় পায়, কিন্তু একাদশী মানে ভয় না। যারা আপনার ফল খেতে না পারে তাদের জন্য বলা হচ্ছে যে 5টা শস্য বাদ দিন। কি কি? ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা। কি কি? ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা। এই 5টা জিনিস আপনি বাদ দিন। এই 5টা জিনিসের তৈরি, যেমন অনেকে পপকর্ন কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, এই 5টার ভিতর থেকে একটা আসছে। আপনি রুটি খাবেন, রুটি এই 5টার থেকে একটার থেকে আসছে। আপনি এভাবে চিন্তা করবেন যে এই 5টা বা 5টা থেকে তৈরি কোনো জিনিস আপনি খাবেন না, অন্য যা কিছু আছে আপনি তাই দিয়ে সুন্দরভাবে জীবনযাপন করুন। অনেকে বলে পঞ্চশস্যর ভিতরে জিরা পড়ে, কালো জিরা পড়ে। পঞ্চশস্য বলে ঠিকই, কিন্তু পঞ্চশস্য মানে তো অনেক, শস্য মানে সবই শস্য, হ্যাঁ, কিন্তু পঞ্চশস্য এইভাবেই লেখা আছে, ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা। হ্যাঁ, এই 5টা শস্যই আপনার, কারণ বাজারে দেখবেন পঞ্চশস্য বলতে আরও অনেক কিছু বোঝায়। পঞ্চশস্য যদি চাওয়া হয় না, আরও অনেক কিছু দেয়। তো আমাদের শাস্ত্রে এরকম বলছে না, যেভাবে বলছে আপনারা সেভাবে 5টা শস্য বাদ দিয়ে বাকিগুলো আপনারা খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারেন। হ্যাঁ, তবে এখন গরমের সময় যতটা পারেন আপনি লেবু দিয়ে, হ্যাঁ, শরবত করে লেবু দিয়ে, একটু মিশ্রি দিয়ে, চিনি দিবেন না, মিশ্রি দিয়ে, হ্যাঁ, অথবা এখন বর্তমান সময় গুড় আছে, আখের গুড়, খেজুর গুড়, যা আপনার হয়, যে কোনো ধরনের ফলের রস খেতে পারেন। একটু জল জাতীয় খাবার বেশি খাবেন, কারণ শরীরে প্রচণ্ড গরম, তো শরীরে প্রচুর পরিমাণে আপনার হিট হয়ে যাবে, তো তখন আপনার জল খাওয়াটা আবশ্যক। তো এই ছিল মোটামুটি আমাদের একাদশীর মাহাত্ম্য, কিভাবে একাদশী পালন করতে হয়, কেমন করে করবেন, কোন সময় করবেন, সব কিছু ডিটেলস। সাথে বলা হচ্ছে উপবাস। আরেকটা জিনিস বলে তারপরে শেষ করি। একাদশীতে উপবাসের দুটি মিনিং হয়। উপ মানে নিকটে, উপ মানে আপনার হচ্ছে, আর বাস মানে বসবাস। অর্থাৎ উপবাস মানে শুধুমাত্র না খেয়ে থাকা নয়, কায়িক যেটা তপস্যা বলা হয়, এটাকে কায়িক তপস্যা বলা হয়, যে আপনি আপনার দৈনন্দিন কার্যক্রম, দৈনন্দিন খাদ্যাভ্যাস থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসছেন। কিন্তু এর থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কতটা সময় ভগবানের নিকটে থাকতে পারলেন, আপনি কতটা সময় সাধুসঙ্গ করতে পেরেছেন, আপনি কতটা সময় শাস্ত্র গ্রন্থ আপনি পড়তে পেরেছেন, আপনি কতটা সময় জপ করতে পেরেছেন। তাই এটি হচ্ছে মূল একাদশী ব্রতের মূল লক্ষ্য, যে অন্তত মাসে বা 15 দিন অন্তর একদিন আপনি পরমেশ্বর ভগবানের সাথে ফুল কানেক্টেড হয়ে যান। তো আজ এখানেই আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য কথা বিশ্রাম রাখছি। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। আমলকি একাদশী কি জয়।